সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহী, ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি, আইনের যে বিষয়টি শেয়ার করব, সেটি হচ্ছে যে একজন বিবাহিত স্ত্রী কি কারণে অথবা যে সকল কারণে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন বা বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন, বিজ্ঞ আদালতে দরখাস্ত করতে পারেন। আজকে আমরা সেই বিষয়গুলো জানব। এই বিষয়ে মুসলিম পারিবারিক আইন অধ্যায় 1961 সনে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সকল কারণে একজন স্ত্রী তালাক চাইতে পারেন বা বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্বামী যদি 4 বছরেরও বেশি সময় নিরুদ্দেশ থাকেন। অর্থাৎ কোনো বিবাহিত মহিলার স্বামী যদি কোনো কারণ ছাড়া, কোনো প্রকার যোগাযোগ ছাড়া, কোনো রকম তথ্য যোগাযোগ না দিয়ে এবং তার কোনো সন্ধান যদি না পাওয়া যায়, ঠিক এইভাবে যদি এক নাগাড়ে 4 বছর সময় অতিবাহিত হয়, তাহলে তিনি বিজ্ঞ আদালতের মাধ্যমে তার স্বামীকে তালাক দেওয়া বা বিবাহ বিচ্ছেদ করার মামলা করতে পারেন, আদালতে দরখাস্ত করতে পারেন। এটি একটি কারণ, বিবাহ বিচ্ছেদের প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে এক নাগাড়ে 2 বছর বা তার বেশি সময় যৌক্তিক কারণ ছাড়া ভরণ পোষণ না দেন, তাহলে সেই স্ত্রী বিজ্ঞ আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। এরপরে হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়া এবং যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ না করে দ্বিতীয় বা পরবর্তী বিয়ে করেন, অর্থাৎ বর্তমান স্ত্রীর অনুমতি ব্যতীত আইন বহির্ভূতভাবে যদি তিনি বিয়ে করেন, তাহলে প্রথম স্ত্রী অর্থাৎ সেই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন এবং তালাক চাইতে পারেন বিজ্ঞ আদালতে। এরপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে স্বামীর অর্থাৎ কোনো ব্যক্তির, কোনো পুরুষ লোকের যদি কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে 7 বছর বা তারও বেশি সময় যদি কারাদণ্ড দেয় বিজ্ঞ আদালত, তিনি যদি 7 বছর সাজাপ্রাপ্ত হন, তাহলে তার স্ত্রী বিজ্ঞ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন বা তালাক চাইতে পারেন। এরপরে যে বিষয়টি রয়েছে যে কোনো স্বামী যদি তার দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলেও তার স্ত্রী বিবাহ বিচ্ছেদ বা তালাক চাইতে পারেন। এছাড়া পরবর্তী যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বামী যদি বিয়ের সময় থেকে তালাক চাওয়ার আগ পর্যন্ত পুরুষত্বহীনতায় ভোগেন এবং অথবা মারাত্মক যৌন ব্যাধিতে আক্রান্ত থাকেন, তাহলে তার স্ত্রী বিজ্ঞ আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। এরপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি বা পুরুষ লোক যদি 2 বছর বা তারও বেশি সময় পাগল থাকেন অথবা তিনি মানসিকভাবে কোনো অসুস্থ থাকেন, তাহলেও তার স্ত্রী বিজ্ঞ আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। এরপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো নাবালিকার যদি বিয়ে হয় এবং তিনি যদি সাবালক হওয়ার পর অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি যদি সেই বিয়েটিকে অস্বীকার করেন, তাহলে তিনি বিজ্ঞ আদালতের কাছে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন। তবে শর্ত হচ্ছে যদি ইতিপূর্বে এই মহিলার নাবালিকার বা যিনি সাবালিকা হয়েছেন তার যদি ইতিপূর্বে তার এই স্বামীর সঙ্গে যৌন মিলন হয়ে থাকে, তাহলে তিনি সেই মামলাটি বিজ্ঞ আদালতে করতে পারবেন না। সর্বশেষ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রতি শারীরিক মানসিক নিষ্ঠুর আচরণ করেন, যে আচরণ তার
পক্ষে সহ্য করা কঠিন এবং সেটা আইনগতভাবে সঠিক নয়, এক্ষেত্রে স্ত্রী বিজ্ঞ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন বা চাইতে পারেন। এছাড়া আরো একটি, যেটি মূলত যে কারণে এই আদালতের মাধ্যমে যেতে হয়, যে আমাদের যে বিবাহ কাবিননামা রয়েছে অর্থাৎ নিকাহনামা রয়েছে, সেই নিকাহনামার 18 নং কলামে স্ত্রীকে যদি তালাক দেওয়ার ক্ষমতা না দেওয়া হয়ে থাকে, তাহলে তিনি বিজ্ঞ আদালতের মাধ্যমে তালাক চাইতে পারেন বা ডিভোর্স চাইতে পারেন। তাহলে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে যে বিষয়টি জানলাম, যে একজন বিবাহিত মহিলা বা স্ত্রী কি কি কারণে বিজ্ঞ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন বা দরখাস্ত করতে পারেন। প্রধানত 9টি কারণে করতে পারেন। এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে যে কাবিননামার 18 নং কলামে তাকে যদি তালাক দেওয়ার ক্ষমতা প্রদান না করা হয়, সেক্ষেত্রে তিনি বিবাহ বিচ্ছেদের মামলা বিজ্ঞ আদালতের মাধ্যমে চাইতে পারেন বা করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।